আসসালামু আলাইকুম। আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সংসারের কাজকর্মগুলো হচ্ছে এক চলমান প্রক্রিয়া, যা একজন গৃহিণীর ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়। সংসার জীবনে যত দিন যায় তত অভিজ্ঞতা হতে থাকে। মানুষ আসলে জন্মগতভাবে কোনো কিছু শিখে আসে না। মানুষ ধীরে ধীরে ধাপে ধাপে প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা থেকে এবং বাস্তবতা থেকে সব কিছু শিখে। একসময় কোনো কিছু করতে না পারা বা না জানা আনাড়ি মেয়েটাও একসময় পারফেক্ট হয়ে ওঠে, সব কিছু ধীরে ধীরে শিখে যায়। আর তার জন্য প্রয়োজন অনেক বেশি ধৈর্য আর অপেক্ষা। অনেক আপুরা সংসারের কাজগুলো করতে গেলে বিভিন্ন সময়ে আটকে যান এবং সেটা আমাকে কমেন্টে জানিয়ে এর সঠিক সমাধান খোঁজেন। তো আমি আপনাদের প্রশ্নগুলো খুব যত্ন সহকারে রেখে দিই এবং পরবর্তীতে চেষ্টা করি আমি আমার অভিজ্ঞতা থেকে ছোট ছোট টিপস আকারে যতটুকু সম্ভব আপনাদের মাঝে সেই প্রশ্নের উত্তরগুলো শেয়ার করার জন্য, যেন আপনাদের কিছুটা হলেও উপকারে আসে। সব গৃহিণীদের মোটামুটি সংসারের কাজগুলা ঘুরে ফিরে ওই একই ধরনের হয়ে থাকে, তবে কিছু বুদ্ধি, ধৈর্য আর প্ল্যানেই পারি একটা সংসারের কাজকে সহজ এবং সময়ের মধ্যে শেষ করতে এবং ঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং টিপটপ করে রাখতে। তো আমরা যারা ছোট ছোট বাচ্চার মারা আছি, যারা বাচ্চা নিয়ে দৌড়াতে হয় বা বাসায় ছোট বাচ্চাকে অনেক বেশি সময় দিতে হয়, তারা সময়ের সাথে চ্যালেঞ্জ করেই সব দিক সামলাতে হয়। একজন গৃহিণীর ব্যস্ততা শুরু হয় সকালে ঘুম থেকে ওঠার পর কিচেন থেকে। তো আমি আমারটা বলি, আমি যখন সকালে ঘুম থেকে উঠে কিচেনে যাই এবং তখন থেকেই তো আমার কাজের শুরু, দৌড়াদৌড়ি শুরু। তো সেই সময়ে আমি মনে মনে একটা রুটিন প্ল্যান করে ফেলি যে আমি এই সময়ের মধ্যে এই কাজগুলো শেষ করব। তো সেক্ষেত্রে দেখা যায় আমি আমার সংসারের কাজগুলো সময়ের মধ্যে শেষ করতে পারি। দুপুরে রান্নাবান্না করে নিয়েছি, সবকিছু গুছিয়ে নিয়েছি আর রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে ঘরের অন্যান্য কাজগুলো রেখে আগেই রান্নাটা করে নিয়েছি, তার কারণটা একটু পরেই বলছি। একজন আপু জানতে চেয়েছেন, ননস্টিকের প্যানে কোনো কিছু ভাজি করলে সেটা নিচে লেগে যায় কেন? ননস্টিকের যে কোনো প্যানে কোনো কিছু ভাজি করার আগে, যেমন মাছ ভাজি করার আগে যে প্যানটাতে ভাজি করবেন, প্যানটা আগে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে হিট করে নেবেন। আর এই হিটটাই হচ্ছে আসলে ননস্টিক। এরপর তেল দিয়ে দিবেন পরিমাণ মতো, তেলটাও ধোয়া ওঠা পর্যন্ত ভালোভাবে গরম করে নেবেন চুলার আঁচটা বাড়ানো অবস্থায়। তো এরপর চুলার আঁচটা মিডিয়াম করে তারপর আপনি মাছ বা মাংস যেটাই ভাজি করেন না কেন সেটাই দিয়ে দিবেন, তাহলে কিন্তু আর লেগে যাবে না। আজকে রান্না করছি মাছের ছচড়ি, কাচকি মাছের ছচড়ি। তো একটা আলু দিয়ে, এভাবে আলু দিয়ে মাছের ছচড়ি করলে অনেক বেশি ভালো লাগে, খেতে মজার হয়। তো একটা আলু আমি মাছের শেপ করে ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি আর বেশি করে পেঁয়াজ দিয়েছি, একটা টমেটো, কাঁচামরিচ ফাড়ি, একটু আদা রসুন বাটা, একটু সরিষার তেল, সয়াবিন তেল আর সাথে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আগে ভালোভাবে কষলিয়ে নিয়েছি সব কিছু। তারপর হচ্ছে মাছগুলো অ্যাড করে আলতো হাতে একটু মেখে নিব। তারপর 2 কাপ পরিমাণ মতো পানি দিব। এরপর হচ্ছে ঢাকা দিয়ে মাছটা রান্না করে নিব। হাতে মেখে এভাবে ছোটো মাছ রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। এই মুহূর্তে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি এই ধরনের ভিডিওগুলো আরও পেতে চান, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কাজগুলো যদি আপনি অলরেডি করে দেখে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। বেশ অনেক দিন পর আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। আসলে ভিডিও রেডি করেছি ঠিকই, তবে ভয়েস ওভার করে আপনাদের মাঝে শেয়ার করা হচ্ছে না। অনেক আপুরাই আমাকে নক দিচ্ছেন, আপু আজকে কি ভিডিও শেয়ার করবা বা কালকে কি ভিডিও দিবা, এভাবে করে। আসলে আপনাদের সকলের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ, আপনাদেরকেও আমি অনেক বেশি মিস করছি। তো চেষ্টা করছিলাম কখন ভিডিও দিব। তো আসলে সামনে যেহেতু নির্বাচন, সবাই উৎসবমুখর পরিবেশে ওই ধরনের ভিডিওগুলাই বেশি দেখছে, আমাদের ভিডিওগুলো একটু রিস্ক কমে গিয়েছে মনে হচ্ছে। তো যার কারণে আমিও একটু ঢিলাঢালাভাবে ভিডিও আপলোড করছি। তো ইনশাল্লাহ চেষ্টা করব নির্বাচন শেষ হলে রোজার আগে আগে আপনাদের উপকারে আসবে বা কাজে আসবে এমন কিছু ভিডিও শেয়ার করার জন্য। এদিকে রোজার বাকি তো আর বেশি দিন নেই, হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন। তো প্রতিটা গৃহিণী আসলে চেষ্টা করে রোজার মাস আসার আগে আগে সংসারে কিছু কাজ এগিয়ে রাখার জন্য, যেন রমজান মাসে একটু সময়ের বরকত পায় বা ইবাদতে একটু সময় দিতে পারে। তো আমার যেহেতু ছোট বাচ্চা আছে, আবার অনেক ইফতার আয়োজন করতে হয়। তো সব কিছু মিলিয়ে আমি প্রতি বছর দেখা যায় অনেক কাজ এগিয়ে রাখি যেন আমার কাজে সহজ হয়। অনেক সময় দেখা যায় বাচ্চাদের স্কুল খোলা থাকে, তো এবছর সেটা এখনো
বলতে পারছি না, তবে বাচ্চাদের কোচিং তো থাকবে, দৌড়াদৌড়ি তো করতেই হবে, সেটা বুঝতে পেরেছি। তো এবছর মনে হচ্ছে রোজার মাসটা আরও বেশি দৌড়ঝাঁপের উপর দিয়ে যাবে, তো যার কারণে চিন্তা আছে কিছু কাজ এগিয়ে রাখবো যেন রোজার মাসে নিজের জন্য কিছু সময় বের করতে পারি। এদিকে ছোট মাছ রান্নাটাও হয়ে গিয়েছে, সব শেষে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর চুলাটা বন্ধ করে দেওয়ার পর ঝোলটা আরও একটু টেনে যাবে। আমরা যে এলাকাতে থাকি আমাদের এদিকে কখনোই আগে গ্যাসের সমস্যা হতো না। অনেকেই বলতে শুনি শীতের দিনে গ্যাসের অনেক সমস্যা হয়, রান্নাবান্না করতে পারে না। ইদানিং আমাদের এদিকেও নাকি সেম সমস্যাটা হচ্ছে, তবে আমি সেটা বুঝতে পারিনি, গতকালকেই বুঝতে পেরেছি। আমাদের বিল্ডিংয়ের সবাই আগে থেকে অনেক সচেতন হয়ে গিয়েছে, আগে আগে রান্না করে ফেলে, তবে আমি সেটা জানতাম না। আমার দেখা যায় নর্মালি এমনিতেও রান্নাবান্না সংসারের কাজগুলো শেষ করতে একটার বেশি সময় লাগে না, অনেক সময় 12:30টার মধ্যেও শেষ হয়ে যায়। তবে সোহাকে নিয়ে যেহেতু এখন একটু বাড়তি দৌড়াদৌড়ি করতে হচ্ছে, একটু কোচিংয়ে দিয়েছি, তো সেক্ষেত্রে দেখা যায় যদি এসেই রান্নাটা করতে যাই তো একটার বেশি বাজে, তখন আসলে গ্যাসের সমস্যাটা হয়, সেটা আমার গতকালকেই বুঝতে পারা। তো যার কারণে আজকে সকাল সকাল রান্নাটা করে রাখছি, চিন্তা করলাম বাকি কাজগুলো পরে করব। আমার চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন আপুরা অ্যাড হচ্ছেন এবং আমার সম্পর্কে অনেক কিছু জানতে চান। তো অনেক আপুরা আবার আছেন আমার পুরনো ভিডিওগুলো দেখছেন, দেখে সুন্দর একটা কমেন্ট করছেন। গত ভিডিওতে একজন আপু জানতে চেয়েছিলেন এটা কি আমাদের নিজেদের বাসা নাকি আমরা ভাড়া বাসায় থাকি। যদিও এই প্রশ্নের উত্তরটা আমি আগেও অনেকবার দিয়েছিলাম, তো আজকে আবারও বলে দিচ্ছি এটা আমাদের নিজেদের বাসা। আরেকজন আপু জানতে চেয়েছিলেন আমি যে গত ভিডিওতে বল বল চাদরটা বিছিয়েছিলাম সেটা আমি কোন পেজ থেকে নিয়েছি। আসলে আমি কোনো সময় কোনো পেজ থেকে চাদর কেনাকাটা করিনি, তো আমি সব সময় হোমটেক্সের চাদরগুলো ইউজ করি এবং নিজে হোমটেক্সের শোরুমে গিয়ে পছন্দ করে কিনে আনি। আজকে আমার বেডরুমের চাদরটা চেঞ্জ করে দিয়েছি, দেখা যায় অন্যান্য রুমের চাদরগুলো একটু দেরিতে চেঞ্জ করলেও আমার বেডরুমের এই চাদরটা সপ্তাহে দুবারও চেঞ্জ করা লাগে, যেহেতু বাবু সব সময় এই বিছনার উপরে ঘুমায়, আবার সবাই দেখা যায় এই বিছনার মধ্যে একটু ব্যবহার বেশি করি, তো যার কারণে এটা একটু ঘন ঘন চেঞ্জ করি। সাইড টেবিলে যে ফারাক্সটা দিয়েছিলাম ওটা দেওয়ার পর থেকে আর ক্লিন করা হয়নি, কয়েকদিন তো হয়েছে দিয়েছি, আপনার ভিডিওতে দেখেছিলেন। তো চিন্তা করলাম ওটাতে কি ধুলাবালি আসলেই পড়ছে না নাকি দেখতে পাচ্ছি না, তো ব্রাশটা নিয়ে একটু ঝেড়ে দেখলাম অনেক ধুলাবালি এবং চুল পড়েছে, আসলে দেখা যায়নি আর কি, ভিতরে ভিতরে ঢুকেছিল। তো যাদের বাসায় এই ধরনের ফারাক্সগুলো আছে, অনেকে আছেন ফ্লোরের মধ্যে এগুলো ইউজ করেন, আবার অনেকে বিভিন্ন সোফার মধ্যে দোলনার মধ্যে দেন, তো চাইলে এভাবে ব্রাশটা দিয়ে খুব সহজে ক্লিন করে নিতে পারেন। ওই ব্রাশটা দিয়ে ক্লিন করে আমি খুব মজা পেয়েছি, তো যার কারণে আপনাদেরকে বলছি। এটা ছিল বিকালবেলার একটা সিন। তো সোহার কাণ্ড দেখুন কি করেছে সে। আর কয়েকদিন পর হচ্ছে আমার বার্থডে, তো যেহেতু বার্থডেটা আমার একটু নির্বাচনের আগে পরে গিয়েছে, তো হয়তোবা দেখা যাবে আমরা তখন বাড়িতেও থাকতে পারি গ্রামে, তো যার কারণে সেই আয়োজনটা আগেভাগেই সেরে ফেলেছে সে। দুপুরের দিকে দরজা বন্ধ করে আমার জন্য ছোট্ট একটা কেক বানিয়েছে, দেখতেই পাচ্ছেন, সাথে আরও অনেক আয়োজন করেছে। তো কেকটা কী উপকরণ দিয়ে বানিয়েছে আমি কিন্তু ঠিক জানি না, তবে খাওয়ার সময় মনে হলো লবণটা অনেক বেশি দিয়ে ফেলেছে। তো যাই হোক, আমাকে জিজ্ঞেস করেছিল পেস্তা বাদাম কোথায়, তো পেস্তা বাদামটা দেখিয়ে দিয়েছি, তো বুঝতে পেরেছিলাম কিছু একটা করতে যাচ্ছে। তো বাসা ক্যান্ডেলগুলো জ্বালিয়েছে, আবার পাশের বাসার বাবির মেয়ে আমাদের তোহামণি, সেও অনেক বড় একটা চকলেট দিয়ে আমাকে উইশ করেছে, তো আমিও তাদেরকে পরবর্তীতে ট্রিট দিব। সোহা মোটামুটি অনেক কিছুই করতে পারে, চা, কফি, ফ্রেঞ্চ ফ্রাই, এইসব কিছু টুকিটাকি আমি অনেক কিছু শিখিয়ে নিয়েছি। আর এই যে কেকটা, এটা কিন্তু আমি শিখাইনি, এটা সে ইউটিউবে ভিডিও দেখে কেক তৈরি করার চেষ্টা করেছে। প্রতি বছর তারা চেষ্টা করে তাদের বাবা মায়ের বার্থডে যখন আসবে তো বাবা মাকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য, তাদের খুব ভালোভাবে মনে থাকে, তারা ভাই বোন প্ল্যান করতে থাকে কিভাবে কি করবে। এই যে আনন্দের মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করছি, এটা আমার জীবনে অনেক বড় একটা প্রাপ্তি। তো বড়জনদের সাথে সাথে ছোটজনও দেখুন কত খুশি হয়েছে, সেও খুব লাফাচ্ছিল এবং আমাকে কেক খাইয়ে দিচ্ছে, মোমবাতিতে ফু দেওয়ার চেষ্টা করছে। সবাই আমি এবং আমার পরিবারকে দোয়ায় রাখবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই সুস্বাস্থ্য কামনা করে আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।